বাবা, এত ভয় পাচ্ছিস কেন শালুক? এত ভয় পাওয়ার কিছু নেই। আমরা সৎ পথে ছিলাম, সব সত্যি কথা বলা হয়েছে। এখন যদি কেসটা তোর দিকে না যায় কিংবা আমাদের দিকে না যায়, তাহলে জানবো যে ঈশ্বর সেটা চাননি। এই যে তোমরা বললে কেসে আবিরই জিতবে, আর এখন তোমরা উল্টো কথা বলছো। আজ রায় বেরোনোর দিন। আমাদের বলার কি কোনো দাম আছে কমলিনী? বলবেন তো উনি, যিনি বিচারকের আসনে বসেন। কেসটার মেরিট দেখে আমরা আশা করেছিলাম, সেই আশাটা যদি না মেটে তাহলে আর কি বলবো বলো? বিচার ব্যবস্থার উপরে তো আমাদের কোনো হাত নেই। বড়মামু, বড়মামু তুমি প্লিজ এত ভয় পেও না। আরে পার্থর সাথে আমার কথা হয়েছে, আর পার্থ বলেছে যে এই কেসটাতে আমাদেরই জয়ী হওয়ার সম্ভাবনা প্রবল। তুমি চিন্তা করো না বড়মামু। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। সুখের খোঁজ আগে পা, দূর থেকে সুখ এরকম অনেক হাতছানি দেয় রে, আমাকেও দিয়েছিল। ওই হাতছানিতেই তুই ভুলে গেলি। তোকে আর কি বলবো বলতো, তোকে না সত্যি কিছু বলার নেই। ঠিক আছে ঠিক আছে, এখন নিজেদের একটু শান্ত রাখ, বরং ভাইটার জন্য প্রে কর। দেখ ছেলেটা কিরকম শুকনো মুখে ওখানে দাঁড়িয়ে আছে। ওকে এই অবস্থায় কতদিন দেখবো বলতো? আজ যে আমি বাড়িতে অনেক রকমের মাছ রান্না করে এসেছি। ও যা যা খেতে ভালোবাসে তাই তাই। আজ যদি ও বাড়িতে গিয়ে না খেতে পায় তাহলে তো কমলিনী। বাবা, আজ যদিও ছাড়া না পায় তাহলে জানবো শব্দ সামার। আমি সত্যি সত্যি না শুধু মুখেই বড় বড় কথা বলি। এসব কি বোকা বোকা কথা বলছিস শালু? শালুক মা, আমার কথা শোন। আমি বলছি, দেখিস যা হবে সেটা ভালোর জন্যই হবে। এতদিন যা হয়েছে সবই তো ভালোর জন্যই হয়েছে। আমার কপালে এত ভালো আর সহ্য হচ্ছে না ছোটন। এবার বরং কিছু কিছু খারাপই হোক, আর সেই খারাপটা হোক ওর মুক্তি। বড়মামু টেনশন করছেন নাকি? রায় টাইপ হয়ে গেছে, মানে টাইপিস্টের থেকে আমার জানা হয়নি, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে যা বুঝলাম আমরা জিতছি। টেনশন করবেন না। সহ্য এত মুশড়ে আছো কেন? হ্যাঁ, আর 2-1 মিনিটের মধ্যেই রায় ঘোষণা হবে। অত চিন্তা করো না, জয় আমাদের নিশ্চিত। তুমি দেখে নিও। আপনি বলছেন তো স্যার? আরে বলছি মানে ওকালতি করতে করতে আমাদের ওই দেখো ওই লোকটা টাইপ করছে, ওর হাবভাব দেখে আমরা বুঝতে পারি ও কি টাইপ করেছে। চিন্তা করো না। শালুক মা, বাবা, শালুক মা, বাবা, আজ আসলে সকালে একটু মন্দিরে গেছিলাম, তাই আসতে একটু দেরি হলো। আপনি মন্দিরে গিয়েছিলেন? বিশ্বাস করুন, আমি না আমার সারা জীবনে কোনোদিন যাইনি, কিন্তু ঘুম থেকে ওঠার পর থেকে কিরম মার মুখটা টানছিল। আর যখন শেষ প্রণাম করে মন্দির থেকে বেরোবো, মায়ের মুখের দিকে তাকালাম, পুরো শালুক মার মুখটা যেন মিলে গেল। আমি তখনই জানি যে আজ আমাদের জয় হবে। আপনার মুখে ফুল চন্দন পড়ুক। আমি কেন বলছেন?
আমারও তো মেয়ে জড়িয়ে আছে এতে। ওর জয় মানেই তো আমার জয়। আমি শুধু ভাবছি যে মিমির কি হবে। যদি জেল টেল হয়ে যায়, ওর তো ভবিষ্যৎ পুরো অন্ধকার। না না, বিশ্বাস করুন, আমরাও কেউ চাই না যে ওর কিছু হোক। আমরা শুধু চাই আমাদের ছেলেটা যেন মুক্তি পায়। আর কারোর কিছু হোক না, সূর্য যে ছাড়া পাবে না সেটা আমি জানি। ছাড়া পাওয়ার মতো কাজও তো করেনি। জানি সূর্য যাবজ্জীবন কারাদণ্ড হলে তুই সব থেকে বেশি খুশি হবি। তো তোরও তো একই রকম খুশি হওয়ার কথা দেখি। আমার খুশি নিয়ে তুই কেন মাথা ঘামাচ্ছিস বলতো? কি হচ্ছে কি? আমরা কি অন্য কোথাও চলে যাব? সরি পরমন, ও যেভাবে কথাটা বলছে গায়ে তোর লাগে। গায়ে লাগার কি আছে? ওই ছেলের জন্য তোমার যদি এখনো গায়ে লাগে তাহলে বুঝতে হবে তোমার এখনো শিক্ষা হওয়ার বাকি আছে। মা, বাবা, আমি নতুন করে শুরু করতে পারবো তো সবকিছু? আর শালুক, তুমি আমার সঙ্গে থাকবে তো? এক মুহূর্তের জন্য সরেছি আমি কখনো? সোনা জেঠি প্রতিজ্ঞা করেছিল যতদিন না আবির বাড়ি ফিরছে ততদিন সোনা জেঠি নাকি একা থাকবে, আমাদের কাছে থাকবে না। আজ আমরা সোনা জেঠিকে বাড়িতে নিয়ে যেতে পারবো। দাদু ভাই, এবার বুঝতে পারছো তো সত্যের জয় হবেই। আসলে তোমার বউ হচ্ছে সতী, সেই হচ্ছে বাড়ির লক্ষ্মী। তাকে কোনোদিন অবহেলা করো না বাবা, কোনোদিন করো না। এটা তুমি অক্ষরে অক্ষরে ঠিক কথা বলেছো। বাচ্চা থাকো বাবা, বাচ্চা। কি আমি একটু মিষ্টি টিষ্টি পাবো নাকি? আরে মিষ্টি কি বলছো? তুমি যা খেতে চাইবে তাই খাওয়াবো। আর এখন তো তুমি আমাদের বাড়ির লোক। ও হ্যাঁ, কালকে তোমরা সবাই আমাদের বাড়িতে আসছো তো? হ্যাঁ, আজকে যা দিন গেল তারপরে কাল তো আসতেই হবে। কি নদী? আমি কি জানি? শালুক, তোমার সাথে আমার কথা আছে। শালুক, তোমার সাথে আমার কথা আছে। শালুক, আমি তোমাকে অনেক আশীর্বাদ করি, তুমি অনেক বড় হও। বিশ্বাস করো, তোমার মতো ধৈর্য কিন্তু আমি কারোর দেখিনি। মানে আমার এতটা বয়স হলো, আমি সত্যি বলছি, আমি শালুকের মতো ধৈর্য দেখিনি। ইউ আর লাকি। না, অবশ্য আমিও লাকি, কারণ আমিও তোমাদের পরিবারের সঙ্গে একটা আত্মীয়তায় বাঁধতে চলেছি। আত্মীয়তা? সে আছে, বাড়ি গিয়ে বলবো। বাড়ি চলো। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।